হয় না, এরা যেন বিনা কারণেই দেখেন ঝগড়া একের পর এক করতেই থাকে। আমি আমার আম্মা জানের হাতে আমি চুড়ি পরিয়ে দিচ্ছি। বোনের প্রতি ভাইয়ের কি টান তাই দেখেন। ওরে চলো মাঝখানে বসো। সব ব্যাগ উঠানো হয়েছে, এটা কোলে নেবো। ওইটা খাও বাবা, ডিম করে খাও। আমরা এখন ঢাকায় যাবো, কপির বাসায় যাবো না। কপির বাসায় যাবা? এখন ঢাকায় যাবো, কপির বাসায় আজ যাবো না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তুমি আসো। হঠাৎ করেই 2 দিনের জন্য চলে গেলাম বাবার বাড়ি। আর বাবার বাড়ি যাওয়ার একটাই কারণ, হঠাৎ করেই আমার আম্মু খুব অসুস্থ হয়ে গেছে। আর আম্মু অসুস্থতার কথা শুনে নিজেকে যেন ধরেই রাখতে পারলাম না। আর আজকে বাস টার্মিনালে কি হলো সেটাই আপনারা দেখেন। আমি জানি এরকম পরিস্থিতি সবারই ভোগ করা লাগে। সে তুমুল ঝগড়া, এই ঝগড়া যেন শেষই হচ্ছে না। আর আমি তো অস্থির যে কখন আমার বাবার বাড়ি যাব। আর এদের ঝগড়া তো শেষই হয় না, এরা যেন বিনা কারণেই দেখেন ঝগড়া একের পর এক করতেই থাকে। আমি আসলে এদের কারণ খুঁজে পাই না, একদম বিনা কারণে এরা একজন আরেকজনের সাথে তর্ক করে। আর লাস্ট পর্যায়ে কোনো কিছুই হয় না, শুধু শুধু অযথা সময় নষ্ট হয় 1 থেকে 1.5 ঘন্টা। ওরাও কিন্তু জানে যে এটার কোনো সমাধান নাই, তারপরও একজন আরেকজন চুপ থাকে না। যে যার মতো কথা বলতে পারলেই মনে হয় বেঁচে যায়। আর এতে যে ওদের কত সময় নষ্ট হয় এটা ওরা নিজেরাও বোঝে, তারপরও মানে না। তো এখানেই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় ওই বিনা কারণেই এখানেই আমাদের অপেক্ষা করতে হয়েছে। আর যেটা বলতেছিলাম যে হাজার চেষ্টা করলেও তো বাবাকে আর ফেরত পাবো না। বাবা যখন বেঁচে ছিল অনেক অজুহাত দেখিয়েছি যে এই কাজে ব্যস্ত, ওই কাজে ব্যস্ত, যেতে পারি। তাই তো আম্মুর ক্ষেত্রে আর এই জিনিসটা নাইবা করি। যখনই শুনলাম যে আম্মু অসুস্থ দৌড় মেরে চলে আসে। আর এই যে আমার আম্মা জানের হাতে আমি চুড়ি পরিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, আপনাদের তো বলা হয়নি, এটা হলো আমার ভাইয়ের মেয়ে। তো আমার পাখিমার জন্য আমি মাপ ছাড়াই চুড়ি নিয়েছি, তো ওর একটু বড় হয়ে গেছে। আর সারাদিন কিন্তু কোনো ভিডিও করিনি, পৌঁছাইছি অবশ্য দুপুরে। আর সন্ধ্যার সময় দেখেন আমার ছেলেদের হাত ভর্তি নাস্তা খাবার তার নানির জন্য আনছে। তো বড় ছেলে এসে তার নানির কাছে দিচ্ছে, মেজো ছেলেও তার নানির কাছে এসেই দিল। আর এ পাশে আপনার ভাইয়াও এক গাদিক ফল আনছে তার শাশুড়ির জন্য। আর আমি তো পুরোই অবাক, দেখেন আমার বড় ছেলের কাণ্ড। ও কিন্তু বাজারে গিয়ে পুরো ওর বোনের জন্য এই যে খুঁজে খুঁজে ছোট চুড়ি কিনে নিয়ে আসছে। বোনের প্রতি ভাইয়ের কি টান তাই দেখেন। ওরে কিন্তু আমি বলেও দিনি, শিখিয়েও দিনি, কিন্তু ওর কিন্তু ঠিকই বাজারে যে ওর বোনের জন্য ও কিনে নিয়ে আসছে। এই ভালোবাসা সারা জীবনই থাকুক। আর মাশাআল্লাহ দেখেন, মানে চুড়িটা পরে আমার মেয়েকে অনেক সুন্দর লাগছে। আমার সোনা মা, পাখি মা, পরাণ মা।